আমাদের প্রাণের শহর কলকাতাতেই এমন কিছু জিনিস লুকিয়ে রয়েছে, তার খবর আমরা অনেকেই রাখি না। খোদ কলকাতার এমন একটি মিউজিয়ামে আজ আপনাদের নিয়ে যাব, যেখানে রয়েছে প্রায় 96টি দেশের হাজারেরও বেশি পুতুল, 300টিরও বেশি গণেশের মূর্তি, বিভিন্ন সময়ের খেলনা গাড়ি ও বাইকের প্রতিরূপ। এছাড়াও রয়েছে রামায়ণ ও মহাভারতের নানান শিল্পকর্ম। আজ মিস্টার পোর্ট্রেটের নিবেদন নেহরু চিলড্রেন মিউজিয়াম। কবে কবে খোলা থাকে, টিকিট মূল্যই বা কত, কিভাবে আসবেন এবং কোথায় অবস্থিত, সবই জানাবো আজকের এই ভিডিওতে। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্তবাবুর এই বাণী মনের মধ্যে গেঁথে নিয়েছিলেন যুগল শ্রীমল নামের এক ভদ্রলোক। তারই ফসল হলো মধ্য কলকাতার এই সংগ্রহশালা। আপনাদের সুবিধার্থে আমি পুরো ভিডিওটি 6টি চ্যাপ্টারে ভাগ করে নিয়েছি। প্রথমেই দেখবেন শিশুদের ও এখানের কর্মীদের অর্জিত কিছু স্মারক ও পুরস্কার। এর পরপর দেখবেন দেশ বিদেশের নানান পুতুল, মহাভারত, ভগবান গণেশের 300টি মূর্তি, দেশ বিদেশের নানান খেলনা গাড়ি এবং সবশেষে রামায়ণ। প্রথমেই বলে দিই, মিউজিয়ামটি বুধবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে। সোমবার ও মঙ্গলবার মিউজিয়াম সম্পূর্ণরূপে বন্ধ। এবার বলে দিই, বুধবার থেকে শুক্রবার সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খুলে থাকে, কিন্তু শনি ও রবিবার 1 ঘন্টা আগেই খুলে যায়, মানে সকাল 10টা থেকে মিউজিয়াম খুলে যায় এবং সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। টিকিট কেটে প্রথম তলেই দেখবেন কাঁচের শোকেসের মধ্যে রয়েছে নানান পুরস্কার, ট্রফি, স্মারক, সার্টিফিকেট ইত্যাদি, যেগুলি এখানের অঙ্কন, নাচ গান ইত্যাদি শিক্ষারত ছাত্রছাত্রীরা অর্জন করেছে। এবং এখানে অফিসে কর্মরত কর্মীদেরও নানা পুরস্কারও এখানে রাখা রয়েছে। এছাড়াও রয়েছে পুরনো দিনের ব্যবহৃত হুঁকো, সিগারেটের টিনের বাক্স, চুরুট ইত্যাদি। একটু এগিয়ে গিয়েই দেখবেন একটি কক্ষে সারি সারি নানান পুতুল সাজানো রয়েছে। সেসব বিভিন্ন দেশের পুতুল, জার্মানি, হাঙ্গেরি, স্পেন, চীন, জাপান থেকে শুরু করে ল্যাটিন আমেরিকার পেরু, আর্জেন্টিনা, ব্রাজিল সহ প্রায় 90টি দেশের পুতুল রয়েছে এখানে। আপনি যদি বাচ্চাকে নিয়ে ঘুরতে আসেন, তবে তাকে সামলে রাখবেন, কারণ বাচ্চারা এইসব দেখে নিজেদের মাথা একদমই ঠিক রাখতে পারবে না। এইসব পুতুল দেখে নানান দেশের কচিকাচাদের খেলার ধরন সম্পর্কে একটি ধারণা করতে পারবেন আপনি। এবং এইসব দেখে আমার মনে হয়েছে পৃথিবীর প্রতিটি কোণের শিশুদের মাথাগুলি ঈশ্বর একই মালায় গেঁথে রেখেছেন। তাদের খেলনা ও খেলার ধরন একই, তাদের মধ্যে নেই কোনো ভেদাভেদ। সে যাই হোক, জাপানে হিনানিঙ্গিও বলে পুতুলের একটি উৎসব হয়। প্রতি বছর 3রা মার্চ এই উৎসব পালিত হয় মহা সমারোহে। লাল গালিচার মধ্যে হিয়ান যুগের রাজা, রানী, সভাসদ ও জনসাধারণকে পুতুলের আকারে তুলে ধরা হয়। সে দৃশ্যও আপনি এখানে দেখতে পাবেন। মিউজিয়ামটির প্রথম ও দ্বিতীয় তলটি নানান পুতুলে ঠাসা রয়েছে। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন পুতুলগুলি কেউ না কেউ দান করেছেন। এই ফাঁকে বলে রাখি, মিউজিয়ামটি রয়েছে কলকাতার এক্সাইড মোড়ে। হলদিরাম থেকে যে রাস্তাটি 42 এর দিকে চলে গেছে, তারই একপাশে দেখতে পাবেন সাদা রঙের এই বিল্ডিংটি। ভেবেছিলাম মিউজিয়ামটিতে বিখ্যাত অ্যানাবেল ডলও দেখতে পাবো, কিন্তু তিল তিল করে খুঁজেও তার দেখা পেলাম না। এক জায়গায় দেখলাম ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পোশাক আশাক এবং সেই রাজ্যের বরকনেকে দেখানো হয়েছে। এই যেমন দেখুন, পশ্চিমবঙ্গের ধুতি পাঞ্জাবি ও শাড়ি পরিহিত বরকনে, তবে বরের মাথায় টোপর থাকলে আরও বাঙালি বাঙালি ফিল হতো। এছাড়াও আন্দামানের জারোয়া, অন্ধ্রপ্রদেশের ও পাঞ্জাবের, কাশ্মীরের ইত্যাদি রাজ্যের বরকনেকে সুন্দরভাবে দেখানো হয়েছে। কমেন্ট করে বলুন আপনার পছন্দের বরকনে কোন রাজ্যের। এবার দেখাবো মহাভারতের কাহিনী। ছোট ছোট খুপড়ির মধ্যে মহাভারতের বিশেষ কিছু মুহূর্তকে মাটির তৈরি মূর্তি দিয়ে উপস্থাপন করা হয়েছে এখানে। খুপড়িগুলির ভেতরে লাইট দেওয়া আছে এবং সামনের দিকটা কাঁচের দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে। প্রতিটি খুপড়ির পাশে সেই দৃশ্যটি সম্পর্কে লেখা রয়েছে এবং 1-2 করে পরপর নাম্বারিং করা রয়েছে এখানে। বিখ্যাত কয়েকটি দৃশ্যের মধ্যে পাণ্ডবদের বনবাস, অর্জুনের লক্ষ্যভেদ, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, ভীষ্মের সরসজ্জা, বলরামের দেহত্যাগ, শ্রীকৃষ্ণের মৃত্যু ও যুধিষ্ঠিরের নরক দর্শনগুলি আমার বেশ ভালো লেগেছে। শিল্পীকে আমাদের মিস্টার পোর্ট্রেট পেজের পক্ষ থেকে কুর্নিশ জানাই। সেই সঙ্গে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতবাদ কমেন্টে লিখতে পারেন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওতে অনেক উপকারে আসে।
ভিডিওটিকে আরও উন্নত করার আমরা চেষ্টা করি। এবার চলুন আমি দেখাবো গণেশের মূর্তি। আমি এসে গেছি ভগবান গণেশের ঘরে। এখানে রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 300টি গণেশের মূর্তি। মূর্তিগুলি সিরামিক, মাটি, প্লাস্টার অফ প্যারিস ও মেটালের তৈরি। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জার্সি পরিহিত গণেশও দেখলাম। অধিকাংশ গণেশের মূর্তিগুলি শিশুসুলভ ও খুবই কিউট, দেখলেই নিতে ইচ্ছে করে। দরজার পাশের মধ্যে ভগবান গণেশের 108টি নাম ইংরেজিতে লেখা রয়েছে এবং তার পাশেই সেই ইংরেজি নামের অর্থও কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে। গণেশের ঘরের দরজার পাশেই রয়েছে টয়লেট এবং পরপর কাঁচের শোপিসে রয়েছে বিভিন্ন দেশের বাচ্চাদের খেলনা গাড়ির কালেকশন। এই যেমন ধরুন ট্রাক্টর, মোটর গাড়ি, পুলিশের গাড়ি, কামান, জলজাহাজ, মোটর সাইকেল, জেসিবি, ট্রেন সবই রয়েছে। মানে ছোটবেলায় মেলাতে আমরা যেসব খেলনা গাড়ি কিনতাম তার প্রায় প্রতিটিই রয়েছে এই জায়গায়। মুহূর্তের মধ্যে ফিরে যেতে ইচ্ছা করছিল সেই সব সোনালি দিনগুলিতে। যতই বড় হয়ে যায় না কেন, সেই শিশুসুলভ মনটা যেন হঠাৎ করেই চাঙ্গা হয়ে উঠেছিল এইসব দেখে। যুগলবাবু দীর্ঘ বছর ধরে এইসব সংগ্রহ করেছিলেন, ভাবতেও অবাক লাগে। এখনও কিন্তু সেই সংগ্রহের কাজ অব্যাহত। চাইলে আপনিও এখানে আপনার বাড়িতে পড়ে থাকা পুতুল বা খেলনা দান করে আসতে পারেন। এখানে মিউজিয়াম ছাড়া রয়েছে শিল্পকর্ম ও নাচ প্রশিক্ষণ কেন্দ্র। এখানে নাচ, গান, ছবি আঁকাও শেখানো হয় শিশুদের। এটি আদতে ভারত সরকারের সংস্কৃতি ও কলা মন্ত্রকের অধীনে রয়েছে। এবার তাহলে দেখে নিন মহাভারতের মতোই রামায়ণের উপস্থাপনা। এখানেও সেই ছোট ছোট খুপড়ি করা আছে এবং লাইট ও গাছগাছালি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। প্রতিটি খুপড়ি 1-2 করে নাম্বারিং করা রয়েছে এবং এক একটি খুপড়ির মধ্যে একটি বিশেষ চিত্রকে উপস্থাপন করা হয়েছে। এই যেমন এখানে সীতাহরণ, জটায়ুর লড়াই, হনুমানের লঙ্কাকাণ্ড ইত্যাদি দৃশ্য খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার। প্রথমত, আপনি আসবেন কি করে? ধর্মতলা থেকে পার্ক সার্কাসগামী যে কোনো বাসে উঠে এক্সাইড মোড়ে নামুন। হাওড়া ও শিয়ালদহ থেকেও বাস পেয়ে যাবেন। তবে মিউজিয়ামটি ধর্মতলার থেকে অনেক কাছে। দ্বিতীয় কথা হলো, এখানে 16 বছরের নিচে কোনো বাচ্চার এন্ট্রি ফি লাগে না। 16 বছরের উপরে 20 টাকা করে এন্ট্রি ফি। কোনো অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই, তাই দয়া করে খুচরো পয়সা নিয়ে যাবেন, না হলে কিন্তু ওই টিকিট কাউন্টারে ঝামেলার সম্মুখীন হতে হবে। শেষ কথা, এখানের কচিকাচাদের বানানো পেন্টিং, হাতের কাজ, প্রজেক্ট ইত্যাদি টিকিট কাউন্টারে মাত্র 10 টাকা থেকে বিক্রি হয়। পারলে একটি কিনবেন। ভাবুন তো, সেই বাচ্চাটির হাতে যখন 10টি টাকা তুলে দিয়ে বলা হবে তোমার পেন্টিং বিক্রি হয়েছে, সে কত খুশিই না হবে। সে সেই টাকা দিয়ে চকলেট বা আইসক্রিম যাই কিনুক না কেন, শিশুদের স্বাবলম্বী করার এই উদ্যোগটি বেশ মজাদার। তাহলে আর দেরি কেন? একদিন ঘুরে আসুন নিজের শিশু মনকে চাঙ্গা করতে। ধন্যবাদ সকলকে। আমি আপনাদের মিস্টার পোর্ট্রেট। আমি গ্রাম বাংলার এবং কলকাতা ও পুরো ভারতের লোক সংস্কৃতি নিয়ে ভিডিও বানিয়েই থাকি এবং সেটা আমার শখের বশেই করে থাকি। তাই আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকুন। ভিডিওটি ভালো খারাপ যাই হোক নিঃসংকোচে কমেন্ট করুন। আপনাদের এই কমেন্টগুলি পরবর্তী ভিডিওকে আরও ভালো করতে আমাদেরকে সাহায্য করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।